নমস্কার বন্ধুরা, ভিলেজ কুকিং বেরিতে চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। তো এখানে হচ্ছে ইতু ঠাকুর মানে লক্ষ্মীর আর একটা রূপ। তো এটা হচ্ছে 1 মাস ধরে পুজো হয়, মানে 1 মাস ধরে বলতে কি অঘ্রাণ মাসের প্রথম দিন তোলা হয় 1 তারিখে, আর এটা শেষ হয় সংক্রান্তিতে পুজোটা হয়। তো এটা হচ্ছে 5 কড়াই একটা মালসার মধ্যে নতুন মালসা আর একটা ভাঁড় কিনতে হবে। তো সেই মালসার মধ্যে মাটি দিয়ে 5 কড়াই সব রকমের কড়াই ছড়িয়ে বা কিছু গাছ আছে সেই গাছগুলো বসিয়ে মাটি দিয়ে তৈরি করতে হয়। তো গাছগুলো বেশ বড় বড় হয়ে যায় 1 মাসে। তো সেই ইতু পূজার সমাপন হলো। তো সেই জন্য কী হবে, তো ইতু পূজার জন্য যে আমি ভোগ তৈরি করছি, এখানে হচ্ছে পিঠে। তো এখানে চাল ভিজিয়ে রেখেছি, সকালবেলা চালটা ভিজিয়ে দিয়েছি। 1 বাটির মতো আতপ চাল নিয়েছি আর একটু মটর ডাল নিয়েছি, দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তো এখানে পিঠে তৈরি করব। কেউ লুচি দেয়, লুচি, সুজি, ফল থাকে, মিষ্টি থাকে, চাল কড়াই ভাজা, তো বিভিন্ন রকমের কড়াই ভাজা থাকে। তো আমার সবই রয়েছে, তো আমি লুচিটা করব না, আমি পিঠে করেই দেবো। তো এখানে ননস্টিকের তাওয়া নিয়েছি, আর যেটা ব্রাশটা নিয়েছি সেটা আমার নিজের তৈরি বেগুনের যে বোটাটা হয়, তো সেই বোটাটাকে একটু কেটে নিয়েছি, সেটা দিয়ে তেলটা বুলিয়ে নিয়েছি। তো এরপরে হাফ বাটির মতো ব্যাটার ঢেলে দিয়েছি, দিয়ে বেশ গোল করে তৈরি করে নেব। তো এখানে লবণ দেওয়া হয়নি, ঠাকুরের যে ভোগ হয় সেটাতে হচ্ছে লবণ দেওয়া যাবে না, এমনিই হবে। তো ঠাকুরকে দেওয়ার জন্য আমি দুটো করে নেব লবণ না দিয়ে। তারপরে আমরা যেটা করব আমাদের জন্য, সেটা একটু লবণ দিয়ে তৈরি করে নেব। সব রেডি করে নিয়ে তারপরে আমি পুজোয় বসবো। এটা এই ঠাকুর হচ্ছে সপ্তাহে 2 দিন পুজো হয়, বৃহস্পতিবার আর রবিবার আমি করি। এবার কে কোন দিন করে আমি ঠিক জানি না। তো এটা আমি প্রত্যেক বছরই তুলি, আর আমি ছোটোবেলা থেকেই তুলে আসছি। তো হাত দিয়েই উল্টে দিচ্ছি, একদম খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, বেশ সুন্দরভাবে হয়ে গেছে। এই দুটো ঠাকুরের থাক। ঠাকুরের এটাই প্রসাদ। তো ওই ঠাকুরের মতো তৈরি হয়ে গেছে দুটো। তো তারপরে আমাদের তৈরি করে নেব কিছুটা। পুজো করে তারপরে 1 ঘন্টার মতো ঠাকুর রেখে দেবো। তো আমি 8টার সময় পুজো করব, 9টার সময় ঠাকুর বিসর্জন দেবো। তো আমাদের এই ঘাট আছে, সেই ঘাটে গিয়ে জলে নেমে জলের মধ্যে ঠাকুরটাকে বসিয়ে দিতে হবে, একদম মানে ঘাটের ধারেই জলে বসিয়ে দিতে হবে। তো সব হয়ে গেছে, এরপরে আমি পুজোয় বসবো। আমি আমার বাপের বাড়িতেও আমি দেখেছি আমার মা যখন পুজো করতো, তো পুজোর শেষে তো সব প্রসাদ, পুজো হয়ে গেলে সব প্রসাদ আমার জেঠিমাদের বাড়িতে আর এসব দেওয়া হতো, তারাও আসতো দিতে, দেখেছি আমি। তো আমি বিয়ের পরে সেই পুজোটা করি এখনও বাড়িতে। তো এরপরে আমি পুজোয় বসে পড়েছি। তো
নিচে কলমি ধান মান সজনে কচু তুলসী ললা করে রাজার বেটা কখন তাই তুলসী পূজা করি তু নারায়ণ। নিচে কলমি ধান মান সজনে কচু তুলসী ললা করে রাজার বেটা কক্ষ মারি মামলা পক্ষ সুতো দিয়ে মটরে পা দিয়ে ছোট মটরে হাত দিয়ে সোনার টুকুর মাথায় দিয়ে সোনা সিংহাসন তাই তুলসী পূজা করি তু নারায়ণ। কপাট খোলা আছে? হ্যাঁ। সাপটা কোথায়? হ্যাঁ আসতে না আর নাপ দেবে না শাক দে আবার যাবো